হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে একটা ডেইলি লাইফ মিনি ব্লগ শেয়ার করছি, মিনি ব্লগ না। তো এখন আমি স্নান টান করে নিয়েছি। সকালে আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি, এখন দুপুর হয়ে গেছে। তো এখন আমি ইন্ট্রো দিচ্ছি, যেহেতু আমি ইন্ট্রোটা শুরুতেই দেবো তার জন্য আমি গুড মর্নিং বললাম। তো এখন অবশ্যই দুপুর হয়ে গেছে। তো এখন আমি ছাদে এসেছি, স্নান টান আমার সব কমপ্লিট। আমি সাধারণত এরকম ব্লগ পোস্ট করি না, তো আজকে আমার একটু ইচ্ছা হলো তাই জন্য করছি। এটা 3 তলার ওপরে, এটা আমাদের ডান্স ক্লাস ইনস্টিটিউট তৈরি হবে, এখনও সব কাজবাজ চলছে। এটা নিয়ে আমি পরে কথা বলবো। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে জল খেয়ে আগে আমরা এই ভেজানো আমারটা খাই। এটা আমারই আছে, ও খেয়ে নিয়েছে। আমি রোজ চা খাই না, আমার চা খাওয়ার একদমই অভ্যেস নেই যে প্রত্যেকদিন সকালে উঠে আমাকে চা খেতে হবে, সন্ধ্যেবেলা চা খেতে হবে। আমার কোনো ব্যাপার না। আমি চা খেলেও সন্ধ্যেবেলা মাঝে মাঝে আদা দিয়ে যে লিকার চা হয় সেটা আমি খাই। আমি দুধ চা একদমই খাই না। কিন্তু আজকে আমার সকাল সকাল ভীষণ ইচ্ছা হচ্ছে আমি দুধ চা খাবো, তাহলে একটু দুধ চা বানিয়েছি। আমার চেয়ারে বসে পড়েছে, আমাকে বসতে দেবে না। আমার চেয়ারে বসে পড়েছে, চলো আমি বসবো। চলো, ভালো করে পালং শাক নিয়ে এসেছে, বেগুন আছে, সিমগুলো কাল পরশুর আছে, আলু আছে। আজকে এইটুকুচি বাজার করে নিয়েছে, আমাদের রোজকার বাজার রোজ করা হয়, তো অল্প অল্প বাজারই আনা হয়। ইলিশ মাছ আজকে হবে, ইলিশ মাছ, বেগুন আলু দিয়ে একটা মাছের তরকারি আর পালং শাক। মাছটা আমি ধুয়ে আগে থেকে নুন দিয়ে মাখিয়ে রেখেছি। ঠিক আছে, তুমি শাক কাটবে? কেটে ধুয়ে নিয়েছি। এটা তো আলু বেগুন দিয়ে ইলিশ মাছ হবে, এটা সব শাকের জন্য। তো আমার এটা কাটা ডান, শাকও কাটা হয়ে গেছে। এই যে এটা এখন ধোবো। কড়া বসিয়ে নিয়েছি। সমস্ত কিছু যখন আমাকে একার হাতে করতে হয়, তো তার জন্য আমি আগে পুরো রেডি করে নিই, তারপর আমি আগুন জ্বালাই। আমার কাছে লাইটারটাও আছে, কিন্তু হাতের সামনে দেশ লাগিয়েছি, ওটাতেই জ্বালিয়ে দিয়েছি। আমার অভ্যাসটা ভীষণ খারাপ। এখন আগে ইলিশ মাছগুলোকে হালকা ভেজে নেব, আর একদিকে শাকটা বসিয়ে দেবো। জোগাড় করতে যা সময়, আগুন জ্বাললে রান্না একদমই হয়ে যায়। ইলিশ মাছগুলো দেবো। আমার ইলিশ মাছ ভাজা চলছে, এখানে আমি শাকের জন্য 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে সবজিগুলো সব ভাজতে যাবে একেবারে। হালকা করে ইলিশ মাছ ভেজে নিয়েছি, আর এদিকে ইলিশ মাছের তেল তুলে নিয়েছি। তেলটা খেতে দারুণ লাগে। তো আমি এখন এই তেলে দিয়ে আলু বেগুনগুলো ভেজে নেব হালকা করে। আলু বেগুন সব ভেজে তুলে নিয়েছি। এবার অল্প করে একদম সামান্য তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপর এই যে আছে বাটা মশলার মধ্যে জিরে আর পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা সে পেকে গেলে লাল লাল হয়েছে সেই লঙ্কাটা। আমরা শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা খাই না। এটার সাথে ভালো করে আলু বেগুন। আমার পালং শাকের চচ্চড়ি তৈরি হয়ে গেছে, এখন অল্প আছে। এটা ফেসবুকে দেখলাম যে পেঁয়াজ দিয়ে করে, আমি কোনোদিন পেঁয়াজ দিয়ে পালং শাক খাইনি, তো ফার্স্ট টাইম ট্রাই করে দেখছি কেমন হয়, তার জন্য অল্পই রেখেছি। আমার ইলিশ মাছ একদম তৈরি হয়ে গেছে। ইলিশ মাছটা তেলটা একটু ছেড়েছে, আর এই যে কালার হয়েছে লাল, ভাববে যে আমি কালার লঙ্কা দিয়েছি। আমরা একদম কালার লঙ্কা খাই না, আগেই বলেছি। তো কালার লঙ্কা শুকনো লঙ্কা কোনোটাই দেওয়া হয়নি, যেহেতু পাকা লঙ্কা দিয়েছি দেখতেই পাচ্ছ, তার জন্য কালারটা এরকম এসেছে। পেঁয়াজ দিয়ে আমি পালং শাকটা ভাজা হয়ে গেছে, এদিকে তরকারি। কেচেছি, এটা আনতে এসেছি। এই দেখো আমার ফুলের গাছে কত ফুল হয়েছে। আজকে যেহেতু বৃহস্পতিবার ফুল কিনে আনা হয়েছে, তাই আমি ফুলগুলো তুলবো না, এই মাটি আনা হয়েছে, এগুলোতে ফুল গাছ বসাবো। দেখো আমার লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে, অ্যালোভেরা গাছ, এই দেখো আর একটা লঙ্কা গাছ, অনেক ফল দিয়েছে।
এই যে ফলগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তোমার উড ব্ল্যাকবেরি। এটা আমি গাছের ডাল এনে বসিয়েছিলাম, তো অনেকগুলোই ফল দিচ্ছে। এই যে একটা পেকেছে, অনেকগুলোই হয়েছিল, পাখিতে খেয়ে নিয়েছে এসে। এগুলো পাকলে খাওয়া যাবে। বসে বসে নেল পলিশ করছি কম্বল গায়ে দিয়ে। এখন বাজে 7টা 10। সেই দুপুরবেলা পুজো দিয়েছি, তারপর আর তোমাদের সাথে কথাই হয়নি। আর যে বলেছিলাম যে পালং শাক পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম, ওটা ক্যাপছে, ওটা খেতে খুবই সুন্দর হয়েছিল। আমি এবার নেক্সট দিন করব। আর তারপরে উজ্জ্বলে হঠাৎ করে খেতে বসে ফোন আসে যে শুটিংয়ে বেরোতে হবে, তেঁতুল পোতা নামে যে স্টার জলসা সিরিয়াল আছে সেখানে। তো ওখানে গেছে, তার জন্য আমি আর কোনো ভিডিও বানাতে পারিনি তাড়াহুড়োর মধ্যে। এখন সময় পেয়েছি, এখন ভিডিও বানাচ্ছি। এখন এই যে নেল পলিশ করছি। কালারটা খুব সুন্দর, এটা একটা নিউড শেড কালার। এটা আমি সেই মামাবাড়ি গেছিলাম কৃষ্ণনগর, ওখানে বগুলা মার্কেটে গেছিলাম, ওখান থেকে কিনেছি। কিসে যেন ফিটিংটা ছিল, ওই তেঁতুল পাতা স্টার জলসা। এখন বাজে রাত 11:30। সময় হয়ে গেছে বা ভিডিওটা এন্ড করার। তো আশা করবো ভিডিওটা আজকে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা, গুড নাইট। গুড নাইট বলবা? গুড নাইট।